السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم إلى آخر الآية الكريمة. মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে বা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। আসলে তারা নিজেরাই নিজেদেরকে প্রতারণা করে বা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা সেটা বুঝতে পারতেছে না। তারা বুঝতে পারতেছে এটাই যে আমরা আল্লাহ তাআলাকে এবং মানুষদের সাথে প্রতারণা করে, আল্লাহর সাথে এবং মানুষের সাথে প্রতারণা করে আমরা বুদ্ধিমানী কাজ করে এই কাজের মাধ্যমে আমরা বড় থাকতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছে কখনোই নয়, তারা নিজেরাই প্রতারিত হচ্ছে বা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই প্রতারণা বা প্রতারিত করা বা মুনাফিকি করা সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ জাহান্নামের একেবারে তলদেশে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী তুমি পাবে না। মুনাফিকদের জন্য পরকালে কোনো সাহায্যকারী পাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন সূরা বাইনার মধ্যে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছে যে নিশ্চয়ই আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করছে বা করবে, তাদের অবস্থান হলো জাহান্নাম। যেখানে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম, অবশ্যই জাহান্নাম কষ্টের জায়গা, কঠিন জায়গা, শাস্তির জায়গা। কিন্তু মুনাফিকই এমন একটা জঘন্য মারাত্মক কাজ, যা মানুষ ইমানের ছাপ লাগিয়ে, ইমানের প্রলেপ লাগিয়ে, উপরে ইমানের কভার, ভিতরে তার মুনাফিকি। এই মুনাফিকির মাধ্যমে সে নিজেকে বড় করে তোলে, এই মুনাফিকির মাধ্যমে সে টিকে থাকে এবং এই মুনাফিকির মাধ্যমে সে সবসময় নিজেকে বুদ্ধিমান ভাবে। এই জন্যই আল্লাহ তাআলা তাদের জন্য সবচাইতে কঠিন শাস্তি নির্ধারণ করে রাখছেন মুনাফিকের জন্য, যে শাস্তি হবে একেবারে জাহান্নামের তলদেশে। এই অন্য কোনো শাস্তির জন্য এত কঠিন আযাবের কথা বলা হয় না। যেই আযাবের কথা বলা হয়েছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের তলদেশে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।